আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কোরআনের ঘোষণা বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা আদায় করা ঈমানের দাবি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ। আবু দাউদ, হাদিস নাম্বার 4811। কোরআনের ভাষ্যমতে বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ হয়। মানবজাতির মধ্যে অকৃতজ্ঞতার প্রবণতা খুব বেশি। অতএব আপনি যখন দেখবেন যে অন্যরা আপনার করুণা ভুলে যাচ্ছে এবং আপনার সদয় আচরণকে অবজ্ঞা করছে, তখন হতাশ হবেন না। কিছু মানুষ আপনার অনুগ্রহের সমতুল্য ক্ষতি করতে পারে। কোরআনে এসেছে, ও আল্লাহ ও তার রসুল নিজ অনুগ্রহে তাদের সম্পদশালী করেছিলেন, শুধু এ কারণ ছাড়া তারা বিরোধিতা করার অন্য কোনো কারণ খুঁজে পায়নি। সূরা তওবা আয়াত নম্বর ৭৪। ইতিহাসের পাতায় এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটে পিতা পুত্রের বেলায়। পিতা তার পুত্রকে বড় করে তোলেন, প্রতিষ্ঠিত করেন, পুত্রের মুখে খাবার তুলে দেন, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেন এবং তাকে উত্তম শিক্ষা দেন। পিতা রাতের পর রাত বিনিদ্র অবস্থায় কাটান, যাতে করে তার পুত্র আরামে ঘুমাতে পারে। পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকেন এবং পুত্রের আরামের জন্য নিজে কঠোর পরিশ্রম করেন। আর যখন ছেলে বড় হয় এবং তখন পিতাকে অবাধ্যতা, অসম্মান এবং অবজ্ঞার মাধ্যমে পুরস্কৃত করে। সুতরাং আপনি যে ভালো কাজ করেছেন তার বিনিময়ে যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেওয়া হয়, তাহলে আপনি শান্ত থাকুন, কেননা মানুষ অকৃতজ্ঞ প্রবণ। এই কথা বলবেন না যে অন্যের প্রতি দয়া করা থেকে বিরত থাকা উচিত, বরং আসল কথা হল অকৃতজ্ঞতা পাওয়ার জন্যই দান করুন, কেননা এ মনোভাব থাকলেই আপনি নিশ্চিতভাবে সফল হবেন। অকৃতজ্ঞ লোকেরা প্রকৃতপক্ষে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোরআনের এই আয়াত দেখুন, আর আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমাদের খাদ্য খাওয়াই, আমরা তোমাদের কাছে কোনো পুরস্কার আশা করি না, আর কোনো শুকরিয়াও না। সূরা দাহর আয়াত নম্বর ৯। অনেকেই অন্যের অকৃতজ্ঞতায় মর্মাহত হন, যেন তারা কখনো নিম্নোক্ত আয়াত শোনেননি। কোরআন বলছে, আর যখন মানুষকে কোনো বিপদ পেয়ে বসে তখন সে শুয়ে বসে এবং দাঁড়ানো অবস্থায় আমার কাছে আকুল আবেদন করে, কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দিই তখন সে এমনভাবে চলে যেন কখনো তার উপর আপতিত মুসিবতের জন্য আমার কাছে প্রার্থনা করেনি। সূরা ইউনুস আয়াত নম্বর ১২। তাই যদি আপনি কাউকে উপহারস্বরূপ একটা কলম দেন আর সে এটা দিয়ে আপনার বিরুদ্ধে লেখে, অথবা আপনি যদি কাউকে ভর দেওয়ার জন্য একটা লাঠি দেন আর সেই লাঠি দিয়ে আপনাকে প্রহার করে, তাহলে আপনি রাগান্বিত হবেন না, কেননা বেশিরভাগ মানুষ তাদের রবের প্রতিই অকৃতজ্ঞ। সুতরাং আপনি এবং আমি কী ধরনের আচরণ আশা করতে পারি?